হিন্দুস্তানের যুদ্ধ, যে যুদ্ধ হিন্দুস্তান নিজে তাদের বিজেপি আরএসএস হিংসা এবং ঘৃণা ছড়িয়ে মুসলিমদের উপরে যুদ্ধ চাপিয়ে দেবে আর মুসলিমরা প্রতিরোধ যুদ্ধে অংশ নেবে। সেই যুদ্ধে সমগ্র হিন্দুস্তানে শেষবারের মতো মুসলিম শাসন আবার প্রতিষ্ঠিত হবে এবং অত্যাচারী নির্যাতনকারীদের পাওয়ার ক্ষমতা মুসলিমদের প্রতিরোধ যুদ্ধে এবং আকাশের অর্ডারে তারা তাদের ক্ষমতা হারাবে ইনশাআল্লাহ। আমি খুতবার শুরুতেই আল্লাহ তাআলার একটি ইউনিভার্সাল ল, মহাজাগতিক কানুন যে আয়াতে রয়েছে, সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াত, সে আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটি তেলাওয়াত করেছি আমাদের সীমান্ত হত্যাকে কেন্দ্র করে। পাখির মতো যেভাবে বাংলাদেশি মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে 2026 পর্যন্ত, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যেইভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে মজলুম বাংলাদেশিদেরকে হত্যা করা হয়েছে, এর একটা মহাজাগতিক প্রতিক্রিয়া আসতেছে ইনশাআল্লাহ, যেটা খুব শীঘ্রই আমরা দেখব। এই আয়াতটি আমি ফ্যাসিবাদের সময়ও তেলাওয়াত করেছিলাম। এই আয়াতটি হযরত ওসমান শহীদ হওয়ার প্রেক্ষাপটে ইবনে আব্বাস তেলাওয়াত করেছিলেন এবং বলেছিলেন হযরত ওসমানের বংশের মানুষেরা মুসলিম বিশ্বের ক্ষমতায় আসবে। আয়াতটি হলো ওমান কুতিলা মাজলুমা, ওমান আর যাকে বা যাদেরকে কুতিলা হত্যা করা হবে, মাজলুমান মজলুম অবস্থায়, মজলুম অবস্থায়, নির্যাতিত নিপীড়িত অবস্থায়, অন্যায়ভাবে যাকে হত্যা করা হবে, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, আমি ওই নিহত ব্যক্তির ওয়ালি, তার ওয়ারিস, তার অভিভাবক, তাদেরকে আমি সুলতান দিয়েছি, ক্ষমতা দিয়েছি বা ক্ষমতা দেব, পাওয়ার দেব। তারা এই খুনিদের উপরে ক্ষমতাপ্রাপ্ত হবে, হত্যাকারীদের উপরে তারা ক্ষমতাপ্রাপ্ত হয়ে তাদেরকে পরাস্ত করবে, করতলগত করবে আমার দেওয়া সুলতান, আমার দেওয়া পাওয়ার দিয়ে। 2024-এর আগে এই মসজিদ থেকে এই আয়াতটি তেলাওয়াত করে বলেছিলাম, যারা এখন অন্যায় খুন করছে অচিরেই তাদের পতন হয়ে যাবে এবং যারা মজলুম, যারা নিহত হচ্ছে, তারা ক্ষমতায় আসবে। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশে কারা ক্ষমতায়? যে দুটি দল ক্ষমতায়, দুটি দলই মজলুম ছিল, কেউ কম কেউ বেশ, আল্লাহ দুটি দলকেই ক্ষমতা দিয়েছেন, সুলতান দিয়েছেন। যে সুলতান, যে ক্ষমতা, যে পাওয়ার বলে খুনিদের তারা বিচার করতে পারছে। এখন আজকে আবার এই জুমুয়াতে আবার সে আয়াতটি তেলাওয়াত করলাম। এবারে আমার এই আয়াতের প্রয়োগ ক্ষেত্র হলো মজলুম বাংলাদেশিদের, খাদেমুল ইসলামদের সীমান্তে নিহত হওয়ার প্রেক্ষাপট। ইনশাআল্লাহ যেই বাংলাদেশিরা সীমান্তে নিহত হচ্ছে, খুন হচ্ছে, সারা পৃথিবীর কোথাও একমাত্র ছাড়া হিন্দুস্তানের ফাদারল্যান্ড, হিন্দুস্তান ওই দেশটিকে ফাদারল্যান্ড বলে, তাদের বাপের বাড়ি, আর হিন্দুস্তান হলো তাদের মায়ের বাড়ি। তো বাপের বাড়িওয়ালারা যা করে কাটাতার দেয়, সীমান্তে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে,
তাদের পরিণতি 80 বছরের মধ্যে তারা পেয়ে যাবে, এই দেশ, এই রাষ্ট্র নিচ্ছিন্ন হয়ে যাবে। এখন মনে হয় কত বছর হলো, 76 বা 77, সময় আর বেশি নাই। তো ফাদারল্যান্ডের যে পরিণতি, মাদারল্যান্ডের একই পরিণতি হবে। ফাদারল্যান্ডের জন্ম হয়েছিল 48-এ, আর মাদারল্যান্ডের জন্ম হয়েছিল 47-এ। 80 বছরের ভেতরে ফাদারও যাবে, মাদারও যাবে ইনশাআল্লাহ। কারণ বাবা আদম আর মা হাওয়া যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন, একসাথেই তো, একসাথে হয়েছিলেন। সীমান্তে যারা খুব অহংকার প্রকাশ করছেন, ফেরাউনি অহংকার, বাংলাদেশকে 1, 2, 3 মিনিটে দখল করে ফেলবেন, সেই 1 মিনিটের ভিতরে 100 বছর চলে যাবে, 2 মিনিটের ভিতরে 200 বছর পার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আল্লাহর কাছে 1 মিনিট অনেক বিশাল সময়। আর এটা কখনো হবে না। শেষ জামানার এসকেটোলজি, শেষ জামানার যে জ্ঞান, এটা অর্জন করা শেষ জামানার মানুষদের উপরে জরুরি, অব্লিগেটরি, এটা ওয়াজিব। আজকে আপনাদের কাছে আমি রোড ম্যাপ প্রকাশ করব। আমাদের সীমান্তে যারা খুব অন্যায় করছে, হিটলার আর নাৎসিদের মতো ঝাঁপাচ্ছে যারা, তাদের পরিণতি হিটলার আর নাৎসিদের মতোই হবে, আরো ভয়াবহ হবে ইনশাআল্লাহ। কারণ হিটলার আর নাৎসিরা মুসলিমদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়নি, মানব জাতির বিরুদ্ধে তারা অপরাধ করেছে, তাও টিকে নাই। আর মুসলিমদের বিরুদ্ধে হলে তো প্রশ্নই আসে না, এখানে টিকে থাকার প্রশ্নই আসে না। এবং বিশেষ করে 2024 পরবর্তী পৃথিবী, এটা মুসলিম গ্লোবালাইজেশনের পৃথিবী। এখন যারাই মুসলিম উম্মার বিরুদ্ধে অন্যায় করবে, আকাশের মার, জমিনের মার, শতাব্দীর মার খেয়ে নাস্তানাবুদ হতে বাধ্য। যেমন হরমুজ প্রণালীর ইতিহাস তো আমাদের সামনে আছে, এটা শতাব্দীর মার খাচ্ছে, এলাহি মার, রব্বানি মার, মালায়েকি অ্যাঞ্জেল ফোর্সের মার খাচ্ছে, শতাব্দী পরিবর্তনের মার খাচ্ছে। কোনো অন্যায়, কোনো জুলুম এই যুগে আর টিকবে না ইনশাআল্লাহ, টিকতে পারবে না। আমার খুব দুঃখ হয়, সীমান্তের ওপারে যারা 1-2 মিনিটে বাংলাদেশকে দখল করে ফেলবে, নাস্তানাবুদ করে ফেলবে, বাংলাদেশ নিয়ে এইসব অহংকার ঔদ্ধত্য যারা দেখাচ্ছেন, তারা নিজের হাতেই নিজের দেশটা মুসলিমদের হাতে তুলে দিচ্ছেন। সেদিন দূরে নয় যে আমরা দেখব সেই দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বাংলা ভাষীরা ক্ষমতার চেয়ারে বসে আছে ইনশাআল্লাহ। লিখে রাখুন আজকে কত তারিখ, কোন জুমা। আমি বলছি, আমি কোরআনের নয়নে দেখে দেখে বলছি, একটা রোড ম্যাপ আছে আমার হাতে। বর্তমান 3 স্তরের যুদ্ধ পৃথিবীতে হবে। 1 স্তরের যুদ্ধ হলো গাজওয়াতুল হিন্দ, মুসলিম আর মুশরিক, বহুত্ববাদী ভার্সেস একত্ববাদী যুদ্ধ। এই যুদ্ধে একত্ববাদীরা বিজয়ী হবে, ফয়সালা হয়ে গেছে, রায় লেখা হয়ে গেছে আকাশে। আমার উম্মতের একটি দল ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধে অংশ নেবে, প্রতিরোধ করবে, তাদের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ডিক্লার দেবে। ফায়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন। এটা রায়, এই যুদ্ধের ফল দিয়ে দিলাম। এখন দেখো তোমরা তোমাদের দেশটা কি মুসলিমদেরকে দিয়ে দিবা, না তোমরা ক্ষমতায় থাকবা, তোমাদের ইচ্ছা। গন্ডগোল করবা, দেশ হারাবা। হয়তো ভাবছো কিভাবে হারাবো, সেটা বুঝবা যখন হারাবে তখন বুঝবে। এটা মিরাকল শতাব্দী, এটা দুর্বলদের শতাব্দী, এটা অলৌকিক শতাব্দী।
এখানে লৌকিকতার অস্ত্রের কোনো হিসাব নিকাশ, সৈন্যবল সৈন্য দলের কোনো হিসাব নিকাশে কোনো কাজে আসবে না। এখানে মুসলিমদের ছোড়া খুব অল্প দামের একটি হাতিয়ার তোমাদের শত কোটি ডলারের হাতিয়ারকে নাস্তানাবুদ করে দেবে, যেটা আমরা চোখে দেখছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই খুতবাটি এইভাবে কেন দিচ্ছি? যেহেতু আমরা আক্রান্ত। সীমান্তে আমাদের ভাই বোনগুলোকে কিভাবে হত্যা করা হচ্ছে, এই হত্যার প্রতিশোধ আল্লাহ নেবেন। এই হত্যার প্রতিশোধ হিসেবে বাংলা ভাষীরা সমগ্র ভারতবর্ষের উপরে কর্তৃত্ব করবে ইনশাআল্লাহ। এটা কোরআনের আয়াত বলছে, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। বাংলা ভাষা কি কোনো অপরাধ? বাংলা ভাষা কিসের অপরাধ? এটা আমার মায়ের ভাষা। দুনিয়ার কি সব মানুষের ভাষা হিন্দি ভাষা হয়ে যাবে? হবে না। ভাষা তৈরি হয় মাটি, আকাশ এবং পৃথিবীর পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে ভাষা তৈরি হয়। যেমন বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে গাব গাছ তৈরি হয়, আম গাছ জন্মলাভ করে, নারিকেল গাছ হয়, সুপারি গাছ হয়। অতীতে কেউ এসব গাছ লাগাতো না। এগুলি এই মাটি, আকাশের এই পারিপার্শ্বিক এই ভৌগোলিক সীমারেখার গুণবৈশিষ্ট্যে আল্লাহ দিয়েছেন। এগুলো এখানে এভাবে হবে। কোনো দেশে আঙ্গুর হবে, সেখানে খেজুর হবে, সেখানে বেদানা হবে, তিন জাইতুন হবে। ওখানকার লোকাল মাটি, আকাশ, বায়ুমণ্ডলের পরিবেশগত তারতম্যটা হবে। অকাদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাতি আইয়াম। আল্লাহ তাআলা 4 দিনে পৃথিবীর কোন অঞ্চলে, কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে, কোন মাটি আর কোন ভৌগোলিক সীমারেখায় কি খাদ্য, ফল, ফসল উৎপন্ন হবে তিনি নির্ধারণ করে দিয়েছেন। সেই মাটির সে বৈশিষ্ট্য দিয়েছেন। বাংলাদেশে কোনো আমেরিকার শিশুর জন্ম হলে তার মুখে ইংরেজি ভাষা জন্ম লাভ করবে না, তার মুখে বাংলা ভাষাই জন্ম লাভ করবে। কারণ এটা এই মাটি, এই এই বায়ুমণ্ডলীয়, এই জিওগ্রাফিক্যাল ডেমোগ্রাফি বা জনতাত্ত্বিক এটা বৈশিষ্ট্য। এখানে বাংলা ভাষা তৈরি হয়। সে ভাষাও একটু প্রতি 12 মাইল অন্তর অন্তর চেঞ্জ হয়। কুমিল্লা যান, একটু চেঞ্জ। নোয়াখালী যান, আপনি অনেক কথা বুঝবেনই না কি বললো। চিটাগাং যান, আপনার কাছে মনে হবে কি এটা কি বললো। মাটি আর মানুষের তারতম্যে প্রতি 12 মাইল অন্তর অন্তর ভাষার পরিবর্তন হয়। তাহলে এটা কি মানুষের তৈরি? আল্লাহর তৈরি। এখন বাংলা ভাষায় কথা বলার কারণে যদি আপনি আপনার দেশ থেকে বাংলাভাষীদেরকে বের করে দেন, মিথ্যা কথা বলেন। 1947 সালে হিন্দুস্তান থেকে কোটি কোটি লোক বাংলাদেশে এসেছে। এই দেশে কয়েক কোটি লোক, কোটি কোটি লোক পাওয়া যাবে 47-এ হিন্দুস্তান থেকে বাংলাদেশে এসেছে। আমরা কি বলেছি কোনোদিন তোমরা অনুপ্রবেশকারী, হিন্দুস্তান চলে যাও? এটা কেমন কথা? বাংলাদেশ থেকে হিন্দুস্তান যাওয়া, হিন্দুস্তান থেকে বাংলাদেশে আসা, হিজরত, ইমিগ্রেশন তখন হয়েছে দেশ বিভাগের কারণে। দেশ বিভাগ মুসলমানের কারণে হয়নি। দেশ বিভাগ আজকে আরএসএস যা বলে, বিজেপি যা বলে, তাদের কারণে হয়েছে। দেশ বিভাগ 47-এ হয়েছে, কিন্তু 1920 সালে নাগপুর কংগ্রেসের কনফারেন্সে যখন মোহাম্মদ আলী জিন্নাহ বক্তৃতা করছিলেন, তিনি বক্তৃতা করতে উঠে মিস্টার গান্ধী বলেছেন। তিনি ইংরেজিতে কথা বলতেন, এই জন্য তিনি ইংরেজি ভাষার মিস্টার ব্যবহার করেছেন। মহাত্মা গান্ধীর অনুসারীরা বললেন, না, মহাত্মা গান্ধী বলেন। ওনার মুখ দিয়ে মহাত্মা গান্ধী আসেনি, উনি আবার মিস্টার গান্ধী বললেন। ওনাকে জুতা ছুঁড়ে মারা হলো, অসম্মান, অপমান করা হলো। এত বিশাল সম্মেলনে মোহাম্মদ আলী জিন্নাহকে বক্তৃতার মঞ্চে ওই অপমান করার কারণে তিনি আর তার স্ত্রী মঞ্চ থেকে নেমে চলে গেলেন। 1920 সাল।
সেই অপমানটা অব্যাহত চলতে চলতে 47-এ এসে মোহাম্মদ আলী জিন্না, সেই মোহাম্মদ আলী জিন্নার হাতেই এই দেশটা ভাগ হলো। তার বেদনা, তার দুঃখ, তার অপমানের, তার মতো কোটি কোটি মুসলমানের অপমানের সেটা ফল ছিল। আমাদেরকে দায়ী করতে পারবেন না। 47-এর আগে জুলুম করতে 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 হিন্দুস্তান তার 2টা অঞ্চলে ক্ষমতা হারিয়েছে। আমাদের এই বাংলাদেশ অঞ্চল, পশ্চিম পাকিস্তান অঞ্চল, এটা ভাগ হয়ে গেছে। কার দোষে? হিন্দুস্তানি হিন্দুত্ববাদীদের অত্যাচারে এটা হয়েছে। রায়ট হয়েছে, রায়টে মুসলমানরাও জবাব দিছে বাধ্য হয়ে, উপায় ছিল না। এখন আবার সেই 47 পূর্ববর্তী জুলুম শুরু হয়েছে। এইবারে ইনশাআল্লাহ মুসলিমদের হাতে, আমি নিজে বলছি না, আমি সাংবাদিকতা করি কোরআন সুন্নাহর, যে ইয়াফতাহুল্লাহু আলাইহিম, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা তাদের অন্যায় যুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তাদেরকে আল্লাহ বিজয় দেবেন। সমগ্র হিন্দুস্তানে মুসলিম শাসন, মুঘলদের শাসনের মতো আবার শেষবারের মতো মুসলিম শাসন এখন কায়েম হবে। এটা আল্লাহর ফয়সালা, প্রেডিকশন, এটা আমার কথা না। আমি শুধু ডেলিভারি দিচ্ছি, আপনারা নিজের হাতে নিজেরা নিজেদের ক্ষমতা ধ্বংস করে দিচ্ছেন। হিটলারের মতো এত বড় পাওয়ারফুল মানুষ টিকেনি, নাৎসি বাহিনী টিকেনি, আপনারা টিকবেন? টিকবেন না। জালিমদেরকে আল্লাহ পুরস্কৃত করেন না। কিছুকাল জুলুম অত্যাচার করে আস্তে তারা ফেরাউন, নমরুদ, সাদ্দাদ এবং কওমে লূত, কওমে আদ, এদের মতো তারা অস্তিত্ব থেকে হারিয়ে যায়। তো যাই হোক, এখন আমাদের করণীয় কি? হিন্দুস্তানিদের এটা ভাবার কোনো উপায় নেই যে বাংলাদেশ একটা বিচ্ছিন্ন দেশ। আমি বারবার আমার খুতবায় বলেছি, বাংলাদেশের একটা লোকাল মানচিত্র আছে আর একটা ইন্টারন্যাশনাল মানচিত্র আছে। লোকাল মানচিত্রের পরিধি মাত্র 1.5 লাখ কিছু কম বেশ বর্গ কিলোমিটার, আর আমাদের ইন্টারন্যাশনাল মানচিত্র 4,17,00,000 বর্গ কিলোমিটার। আমরা মুসলিম ওয়ার্ল্ডের অংশ, মুসলিম জাহানের অংশ। এবং যেহেতু গাজওয়াতুল হিন্দের স্পট এটা হলো বাংলাদেশ, এই জন্য জান্নাত থেকে, জান্নাত প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি কে না চায়? সমগ্র মুসলিমের সারা জীবনের সাধনা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জাহান্নাম থেকে মুক্তি সারা মুসলিম জাহানের এটা জীবনের চূড়ান্ত লক্ষ্য, উদ্দেশ্য। তো রাসূল যেখানে বলছেন ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের 2টি দল, 2টি গ্রুপ, 2টি যোদ্ধা দল, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাদেরকে আমার জবানে সেই 1450 বছর আগেই নবীর জবানেই বলছেন আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে, আগুন থেকে মুক্ত করে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন, অর্থাৎ জান্নাত দিয়ে দিয়েছেন। জাহান্নামে না গেলে কোথায় যাবে? দুনিয়ার পরে বাড়ি 2টাই, জাহান্নাম বাড়ি আর জান্নাত বাড়ি, তাই না? এখন জাহান্নামে গেল না, কোথায় যাবে? জান্নাতে যাবে। তো এত বড় অফার, এত বড়, এটা সারা পৃথিবী দেওয়ার অফারের চেয়ে বড় অফার, জান্নাত দেওয়ার অফার। 7 আসমানের উপরে আপনাকে জান্নাতুল ফেরদাউসের অ্যালটমেন্ট দিয়ে দিলেন রব্বুল আলামিন, এত বড় অফার। গুলশান বানানির 5 কাঠা জমির অফার পেলে আপনারা কি লাফান? 7 আসমানের উপরে জান্নাতের অফার, জাহান্নাম থেকে মুক্তির অফার দিয়েছেন। অতএব এই অফার লুফে নেবে গোটা মুসলিম জাহান। সেজন্য বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ প্রতিরোধ করবে না, 57টা মুসলিম দেশ এবং তাদের সাথে তাদের যেই অ্যালায়েন্সরা থাকবে অমুসলিমদের মধ্যে, সম্মিলিত প্রতিরোধ এখানে তৈরি হবে, যেই প্রতিরোধের সামনে আক্রমণকারীরা হেরে যাবে। অতএব আক্রমণকারীদের উচিত শান্তির পথে এগোনো। সময় আছে, আমরা অশান্তি চাই না। বাংলাদেশ কখনো কাউকে আক্রমণ করে না, এটা এই জাতির স্বভাবের মধ্যেই নাই।
এই জাতি আক্রমণাত্মক, এই জাতি এই করেছে সেই করেছে, এগুলি সব মিথ্যা কথা, বানোয়াট কথা, ভুয়া কথা সব। প্রত্যেকটা ইতিহাসে প্রমাণ হয়েছে। এই দেশ আমরা ওয়াটার সন্ত্রাস, পানি সন্ত্রাসের দ্বারা আক্রান্ত হয়ে আমাদের নদীগুলি আজকে মরুভূমি। আমাদের সরকার পদ্মা ব্যারেজ প্রায় 34,000 সামথিং কোটি টাকা খরচ করে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারকে মোবারকবাদ জানাই। আমার মনে হয় না এই বাংলাদেশে একজন নাগরিকও সরকারের সিদ্ধান্তের জন্য দোয়া না করেছে। আমিও দোয়া করেছি যে হ্যাঁ, এবং দেশকে শক্তিশালী করতে হবে। দেশের উপরে আক্রমণ আসছে, প্রত্যেকটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমরা আমাদের দেশমাতৃকা রক্ষার লড়াইয়ে ইনশাআল্লাহ আমরা জীবন দেব, আমরা সম্পদ দেব। যদি আবু হুরায়রা আরব দেশে বসে বলতে পারেন, নবীজির সাহাবী আবু হুরায়রা, আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি সেই গাজওয়াতুল হিন্দে আমার জান মাল সব ব্যয় করে দেব। আর যদি সেই যুদ্ধে আমি মারা যাই, ওই নিস্তুশহিদ তুফান আবু হুরায়রাতাল মুহাররার, আমি সেই যুদ্ধে আমি যদি নিহত হয়ে যাই, শহীদ হয়ে যাই, আমি জাহান্নাম থেকে মুক্ত আবু হুরায়রা। ঠান্ডা হয়ে আছেন কেন? মান ইয়া না মান, মাইতেরা মেহমান। আপনি মানেন আর না মানেন, যুদ্ধ আপনার মাথার উপরে। ওরা বুঝবে না, ওদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের সিনায় এমন অন্তর যে অন্তর দিয়ে তারা সত্যকে বুঝে না। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এমন চক্ষু যে চক্ষু দিয়ে ওরা সত্যকে দেখে না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এমন কান যে কান দিয়ে তারা শোনে না। অতএব সীমান্তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা এবং হুমকি ধুমকি এগুলি শুধু মুখের কথা না, এগুলি একটা পরিকল্পনার সামান্য কিছু বহিঃপ্রকাশ মাত্র, মহাপরিকল্পনা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ছোট্ট এই বাংলাদেশের অস্তিত্বের উপরে যেই আঘাত হানা হচ্ছে মিডিয়ার জগৎ দিয়ে, এই যুগে অস্ত্রের আঘাতের চেয়ে মিডিয়ার আঘাত বড়। আমাদের এই যুগে অস্ত্রের আঘাতের চেয়ে মিডিয়ার আঘাত বড়। মিডিয়ার আঘাতগুলি কি ভয়ঙ্করভাবে একেবারে বায়ুমণ্ডল চিরে আমাদের কান পর্যন্ত এসে যাচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, খুললেই দেখি। অতএব আমাদেরকে দোষ দেওয়ার কিছু নেই। আমরা আক্রান্ত, আমরা মজলুম, আমাদেরকে হত্যা করা হচ্ছে। এই দেশের ভিতরে ঢুকে সেই 13ই মে কারা হত্যাকাণ্ড করেছিল, পিলখানায় কারা হত্যাকাণ্ড চালিয়েছিল, এই দেশে প্রেসিডেন্টদেরকে কারা হত্যা করেছিল, প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে তাদের হাত রয়েছে, এটা আমরা জানি। এলি প্রকাশ্য কথা। আরও আগামী দিনে এবং চলমান দিনগুলিতে যে হত্যাকাণ্ড হচ্ছে, এটা তারা দায়ী, তাদের দোষ। এখন সেই কারণেই আল্লাহ তাআলার ফয়সালা হয়েছে, পৃথিবীকে আল্লাহ নিজ হাতে নিচ্ছেন। প্রথম হবে মুসলিম মুশরিক যুদ্ধ গাজওয়াতুল হিন্দের রূপে। এখানে মূর্তি পূজার সমাপ্তি ঘটবে। গোটা হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের অন্যায়, তাদের দোষে তারা তাদের রাজ্য হারাবে, মুসলিমদের দোষে না। মুসলিমরা আক্রমণ করতে যাবে না, আক্রান্ত হয়ে প্রতিরোধ করতে যাবে।